বিশ্ব রাজনীতিতে এখন এক অস্থির সময় চলছে। যে ন্যাটো জোটকে ভাবা হতো ইউরোপের নিরাপত্তার প্রধান স্তম্ভ, আজ সেই জোটের ভেতরেই বেজে উঠেছে ভাঙনের সুর। ঘটনার মূলে রয়েছে ইরান ইস্যু এবং ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন কঠোর অবস্থান। শুরু হয়েছে ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্রদের পিছুটান নিয়ে। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইল ফাঁস হওয়ার পর জানা গেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন চরম ক্ষুব্ধ। কারণ যুদ্ধের সময় স্পেন তাদের আকাশপথ এবং সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে সরাসরি না বলে দিয়েছে। ওয়াশিংটনের যুক্তি খুব স্পষ্ট, আপনি যখন ন্যাটোর সদস্য তখন বিপদের সময় সামরিক সুবিধা দেওয়া আপনার মৌলিক দায়িত্ব। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়ে দিয়েছেন অন্যের যুদ্ধের জন্য নিজেদের মাটি তিনি ব্যবহার করতে দেবেন না। রয়টার্সের তথ্য অনুযায়ী কেবল ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি ট্রাম্প। স্পেনকে সাময়িকভাবে ন্যাটো জোট থেকে বের করে দেওয়ার মতো চরম পদক্ষেপের কথা ভাবছে পেন্টাগন। এমনকি যেসব দেশ অসহযোগিতা করছে তাদের ন্যাটোর গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার আলোচনাও চলছে। এমনকি ব্রিটেনের ওপর চাপ তৈরি করতে বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দাবিকে সমর্থন দেওয়ার পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসনের মতে, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে থাকলেও বিপদের সময় তারা এগিয়ে আসেনি। ট্রাম্প প্রশাসন এখন নিশ্চিত করতে চায় যেন ন্যাটো দেশগুলো শুধু কাগজের বাঘ হয়ে না থেকে বাস্তবেও দায়িত্ব পালন করে। প্রেসিডেন্ট ট্রাম্পের সোজাসাপটা কথা, ইউরোপীয় দেশগুলো শুধু কাগজের বাঘ হয়ে থাকলে চলবে না, হরমুজ প্রণালী সচল রাখতে হলে তাদের নৌবাহিনী পাঠাতেই হবে। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স মনে করছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে যোগ দেওয়া মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। সব মিলিয়ে ৭৬ বছরের পুরনো এই সামরিক জোট এখন বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে, যেখানে ন্যাটোর ঐক্য ও ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।